হাই, আমি শফিক। তো এখন আমি আর পলিগ্রাম টিভিতে ভিডিও করি না। তখন আমি নিজের চ্যানেলে কাজ করব বলে একটা বন্ধুর কাছে হেল্প চেয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান। তো আজকের টপিকটা হলো শফিক কেন পলিগ্রাম টিভি থেকে বার হয়েছে। আসলে অনেক ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে যে শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ইমরান শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করেছে ভাঙিয়ে ভাঙিয়ে, এবং শফিককে অনেক স্বপ্ন দেখাচ্ছে নিজের ফায়দার জন্য। তো এটা কি সত্য? মানে আমি তো কিছু বলিনি, মানে আমি কোনো ভিডিও বানাইনি এসব নিয়ে, কিন্তু অনেকে দেখছি অনেক রকম ভিডিও বানাচ্ছে, অনেকে আমার ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, তো আজকে আমি সত্যটা বলবো, আর আমার কথাও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে শফিককে জিজ্ঞেস করে নিবে। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে শফিক কেন পলিগ্রাম টিভি থেকে বার হয়েছে এটা কিন্তু কেউ জানে না, শফিক ছাড়া কেউ জানে না। আমরাও নির্দিষ্ট কারণটা জানি না যে শফিক কেন পলিগ্রাম টিভি থেকে বার হয়েছে। না আমি নির্দিষ্ট কারণ জানি, না পলিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল নির্দিষ্ট কারণ জানে। কেউ নির্দিষ্ট কারণ জানে না যে শফিক অ্যাকচুয়ালি বেরিয়েছে কেন, কোনটা জিনিসের জন্য শফিক বেরিয়ে গেছে, কি এমন হয়েছিল যার জন্য বেরিয়ে গেছে। শফিককে বেতন কম দেওয়া হতো তার জন্য বেরিয়ে গেছে, না শফিককে ডিস্টার্ব করা হতো, না আর কোনো কারণ অ্যাকচুয়ালি কি কারণ সেটা কেউ জানে না। এটা হচ্ছে প্রথম কথা। এবার অনেকে বলছে শফিককে নাকি আমি পলিগ্রাম টিভি থেকে বের করেছি ভাঙে ভাঙে, কি আই শফিক পলিগ্রাম টিভি থেকে তুই বেরিয়ে যা, তাহলে আরও বেশি টাকা ইনকাম করতে পারবি, আরও বেশি ফেম পাবি, হ্যাঁ সিনেমার হিরো হতে পারবি, আমি নাকি এরকম স্বপ্ন দেখাচ্ছি। তো এটা কতটা সত্য? তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে আমি কোনো প্রডিউসার নই বা কোনো ডিরেক্টর নই যে আমি শফিকের স্বপ্ন দেখাবো কি আই তোকে আমি ফিল্মে চান্স দেবো। আর আমি শফিকের মতন অনেক বড় সেলিব্রিটিও নই যে আমি শফিকে বলবো যে আই তোকে ভাই তুই আমার সঙ্গে ভিডিও বানা, তুই ভাইরাল হয়ে যাবি। হ্যাঁ, আর তৃতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু শফিকের মতো অত টাকাওয়ালাও নয় যে আমি শফিকে বলবো ভাই আমার কাছে লাখ লাখ টাকা আছে, তোকে এত টাকা দিব, তুই আমার সাথে কাজ কর। তো এরকম কিছুই নয়। আসলে শফিকের সাথে আমার আজ থেকে প্রায় 4 বছর ধরে সম্পর্ক। 4 বছর ধরে আমার সাথে কথা হয়, যাই আসি। হ্যাঁ, তো তখন যেহেতু পলিগ্রাম টিভিতেও কাজ করতো তখন আমি অতটা ভিডিও বানাতাম না, তবু আগে কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি ওর সাথে, কিন্তু আগে অতটা ভিডিও বানাতাম না। কিন্তু যখন সে আমার কাছে ছিল তখন কিন্তু অনেকটি শর্ট ভিডিও ওর সঙ্গে বানিয়েছিলাম ইনস্টাগ্রামে। তো তার জন্য অনেকে হয়তো মনে ভাবতে লেগেছে যে আমি হয়তো তাকে ভাঙাচ্ছি দিয়ে ওর সঙ্গে ভিডিও বানাচ্ছি। তো এরকম কিছুই নয়। আসলে ঘটনাটা হলো যে শফিক যখন পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছিলো তার 20 দিন পর আমাকে ফোন করে, মানে বেরোনোর 20 দিন পর আমাকে ফোন করে, তো বলে যে ইমরানদা আমি পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছি, তো তুমি আমাকে একটা হেল্প করো, আমি তো ভিডিও বানাতে তো জানি না, কীভাবে চ্যানেল খুলে কীভাবে কী করে এটা ওটা তো কতটা জানি না, তুমি একটু আমাকে হেল্প করো কীভাবে কী করবো আমি। তো আমি ওকে একটা কথা বললাম যে দেখো পলিগ্রাম টিভিতে তুমি এতদিন ধরে কাজ করছো, তো ভালো করে ভেবে চিন্তে নাও যে তুমি সত্যি পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে যাবা কিনা, কারণ তুমি ওখানে বড় হয়েছো, ওখানে তোমার সব কিছু। তো ও বললো যে না আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আর পলিগ্রাম টিভিতে কাজ করবো না। তোকে আমি তবু বুঝালাম, অনেক কিছু বুঝালাম কি না তুমি আবার ভেবে চিন্তে নাও। হ্যাঁ, তো ওই মুহূর্তে শফিক আমাকে ফোন করেছিল এই জন্য আরও, কারণ সেই সময় ছিল অনেক অসহায়, ওকে কেউ হেল্প করেনি ওই টাইমে। হ্যাঁ, ওকে এই জন্য কেউ হেল্প করেনি, কারণ জানছে যে শফিকের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, ফেক স্ট্রাইক চলে আসবে, ওই জন্য কিন্তু শফিককে কেউ হেল্প করেনি আমি ছাড়া। তো আমি বললাম ঠিক আছে তাহলে, তো তুমি তো যেহেতু এই সময় অসহায়, তোমাকে কেউ হেল্প করছে না, তাহলে আমি হেল্প করবো, এসো। তো ও আমার বাড়ি এলো, বাড়ির সঙ্গে আমি ফেসবুক পেজ খুলে দিলাম, ইনস্টাগ্রাম আইডি খুলে দিলাম, ইউটিউব চ্যানেল খুলে দিলাম। একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম শফিক অফিসিয়াল নামে। তো সেই চ্যানেলে 3টা ভিডিও আমরা পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে 3টা ভিডিওকে ফেক স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা ইনস্টাগ্রাম আইডি আছে, সেটাও আমি ওপেন করে দিয়েছিলাম। তো সেটাতে তখনই আমি ওর সঙ্গে কিছুটা ইনস্টাগ্রামে শর্ট ভিডিওগুলো বানিয়েছিলাম। হ্যাঁ, তাছাড়া ওর একটা ফেসবুক পেজও খুলেছিলাম আমরা। তো এখন কথা হচ্ছে যে আমি ওকে কী করে পলিগ্রাম টিভি থেকে বের করলাম, কারণ ও তো পলিগ্রাম টিভি থেকে অনেক আগে বেরিয়েছিল, তারপর তো আমাকে পরে ফোন করলো, আমার কাছে জাস্ট হেল্প করলো। আমি তো জাস্ট একটা ছেলেকে হেল্প করেছি, কারণ আমি তো ওকে স্বপ্ন দেখার কেউ না, আমি তো বের করবো ওকে কেউ না, আমি কীভাবে ওকে বের করবো। হ্যাঁ, তো আমি জাস্ট ওই যে সময়টা অসহায়, যে সময়টা ওর কেউ হেল্প করছিল না, আমি জাস্ট ওই টাইমে ওর হেল্প করেছি। তো হেল্প করাটা তাহলে কি অন্যায়? তোমরাই বলো। তাহলে আমি কি হেল্প করে ভুল করলাম? মানে আমি একটা ছেলেকে হেল্প করলাম যে সময় সে অসহায়, কেউ হেল্প করছে না, আর আমাকে নিয়ে সবাই ভিডিও বানাতে লেগেছে যে আমি নাকি ওকে পলিগ্রাম টিভি থেকে বেরোতে বলেছি। তো এটা একদম ভুল কথা, কারণ রিসেন্টলি পলিগ্রাম টিভির মালিক রবিউল একটা ভিডিও বানিয়েছে যে পলিগ্রাম টিভি থেকে অ্যাকচুয়ালি শফিক কেনে বেরিয়েছে, শফিক নিজে বেরিয়েছে, আর শফিককে যদি নাও বেরোতো পলিগ্রাম টিভি থেকে তাহলে হয়তো রবিউল দা নিজেই বের করে দিত কাকে, এরকম একটা কথা বলেছে ওখানে। কিন্তু তো এখানে কিন্তু এর মধ্যে আমি কিন্তু নাই যে পলিগ্রাম টিভি থেকে শফিক আমি বের করেছি, কী করেছি না করেছি, এর মধ্যে নাই। শফিক পলিগ্রাম টিভি থেকে বেরিয়েছে, আমি ওকে বুঝাচ্ছি কি তুমি যাও আবার কাজ করো, ও বলেছে আমি কাজ করবো না, তারপর আমি জাস্ট ওকে হেল্প করেছি, এর থেকে বেশি কিছু নয়।
হাই, আমি শফিক। তো এখন আমি আর পলিএম ডিউটি ভিডিও করি না। তখন আমি নিজের চ্যানেলে কাজ করব বলে একটা বন্ধুর কাছে হেল্প চেয়েছি। তো আমার ইমরান ভাই খুব ভালো বন্ধু হয়। ইমরান ভাইকে বললাম ভাই এরকম এরকম ব্যাপার। তো ইমরান ভাই বললো তোমাকে অবশ্যই সাহায্য করবো, এবার দেখো তুমি কি করবে। তো এখন আমি আজ 5-6 দিন হলো ইমরান ভাইয়ের বাড়িতে আসি। তো ইমরান ভাই আমাকে সাহায্য করছে। হ্যাঁ, তো আসলে কথাটা হচ্ছে এটাই যে কেউ যেন মনে না করে যে আমি ওকে ওর অনিচ্ছায় কাজ করেছি, ও নিজের ইচ্ছাতে, বরং আমাকে ও হেল্প চেয়েছিল আমার কাছে, বলে আমি হেল্প করছি জাস্ট ওর। আর ও নিজের ইচ্ছাতে ভিডিও বানাচ্ছে, সবকিছু নিজের ইচ্ছাতে করছে। আমি জাস্ট ওকে হেল্প করছি, সাহায্য করছি বন্ধু হিসাবে। তো এইটুকুই জাস্ট। টাটা। আর অনেকে বলছে যে আমি নাকি শফিককে নিয়ে ওঠার চেষ্টা করছি, আমার নাকি কিছু নেই, এটা ওটা অনেক কিছু বলছে। তো আমি বলে দিই যারা এটা ভাবছে কি আমি কিছু না, আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে একটা ইউটিউবার। আমার চ্যানেল একটাতে 6 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এখানে লং ভিডিও আপলোড করি আমি। আরেকটাতে রয়েছে আমার 70,000 প্লাস সাবস্ক্রাইবার। হ্যাঁ, তাছাড়া পেজে রয়েছে আমার 84,000 ফলোয়ার। তো এত কিছু কিন্তু আমার রয়েছে, আমি কিন্তু ইউটিউব থেকে সব কিছু করেছি আমার লাইফে, সব কিছুই। তো আমি কিন্তু আগে থেকে একটা ইউটিউবার, এটা মনে রাখো। আমি যে কিছুই ছিলাম না, জিরো থেকে যেখানে আসছি সেরকম কোনো ব্যাপার নেই। আমি আগে থেকে একটা ইউটিউবার, আর তখন থেকে শফিকের সাথে আমার সম্পর্ক। আর আরেকটা কথা বলে রাখি, আমি যে শফিককে স্বপ্ন দেখার আমি কেউ না। আমার কি আছে, আমার কাছে এমন কি আছে যে আমি শফিককে স্বপ্ন দেখাতে পারবো? বরং শফিকে আমাকে বললো যে এসো আমরা দুজন মিলে কাজ করব, তো তোমাকে একটা আমি মাসে মাস পেমেন্ট করবো। আমাকে এই কথাটা শফিক বললো যে তোমাকে মাসে মাসে আমি একটা পেমেন্ট করবো, আর তুমি জাস্ট আমাকে হেল্প করিও। হ্যাঁ, এইটুকু আমাকে শফিক বলেছিল। আর শফিককে আমি কি বলবো, শফিককে স্বপ্ন দেখার আমি স্বপ্ন দেখাতে পারবো না, কারণ আমার কাছে স্বপ্ন দেখার মতো কিছুই নেই। আমার কাছে অত টাকা নেই, আমি একদম ফিল্মের প্রডিউসারও নই। আর আমি অনেক বড় সেলিব্রিটি নই যে আমি শফিককে স্বপ্ন দেখাবো। বরং শফিককে দেখে আমি নিজে স্বপ্ন দেখেছিলাম যে হ্যাঁ শফিককে নিয়ে কাজ করবো, তো এটা হবে ওটা হবে। তো এরকম হচ্ছে ব্যাপারটা, যে আমি শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করিনি, এটা তো পরিষ্কার এবার বুঝতে পারছো তোমরা যে শফিক নিজে বেরিয়েছে। আমি জাস্ট শফিককে হেল্প করেছিলাম, যে সময় ও অসহায়, কেউ তার হেল্প করছিল না, আমি জাস্ট ওই টাইমে ওর হেল্প করেছিলাম। যাই হোক, তোমরা অনেকে হয়তো মনে ভাবছো যে শফিক নিজের চ্যানেলে কেন ভিডিও পোস্ট করছে না, সে আমার এই স্টোরি উইথ ইমরান চ্যানেলে কেন ভিডিও পোস্ট করছে। তো এটার একটা কারণ রয়েছে। আসলে শফিকের নামে আমরা একটা শফিক অফিসিয়াল নামে চ্যানেল খুলেছিলাম শফিকের। তো ওখানে কিন্তু আমরা 3টা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওগুলোকে ফেক স্ট্যাগ দিয়ে উড়িয়ে দিয়েছে। আর এই জন্য শফিক ডিসিশন নেয়, নিজের ডিসিশন নেয় যে ইমরান দা তোমার চ্যানেল তো মনিটাইজ আছে, তোমার চ্যানেলে একটা ভালো সাবস্ক্রাইবার আছে, তো এই ভিডিওগুলো আজ থেকে তোমার চ্যানেলে পোস্ট করব। তো শফিকের সিদ্ধান্তে কিন্তু আমরা আমার চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে এখন বর্তমানে আমার চ্যানেলেও স্ট্যাক চলে এসছে। স্ট্যাক আসার কারণে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো। হ্যাঁ, তোমরা অনেকে বলছিলে যে ইমরান দা তুমি তো তোমার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট কেন করলে। অ্যাকচুয়ালি আমি ভিডিও ডিলিট করিনি, ভিডিওগুলোতে ফেক স্ট্যাক এসেছিলো, ওই জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো। তবে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি স্ট্যাকগুলো উঠে যাবে এবং ভিডিওগুলো আমরা পেয়ে যাবো আবার। তো বন্ধুরা, এবার আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। তো শফিক পল্লিগ্রাম টিভিতে কেন বার হয়েছে এটা অ্যাকচুয়ালি কেউ জানে না। শফিক ছাড়া শফিক এখন পর্যন্ত কারো সামনে সঠিক কথাটা বলেনি যে আমি এই জন্যই পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়েছি। হ্যাঁ, অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে, ফেক ভিডিওগুলো সব ফেক ভিডিও, সব গুজব, কেউ জানে না। আমি তো শফিকের অনেক কাছের বন্ধু, তবু তো এখন পর্যন্ত জানতে পারলাম না। রবিউলদা তো শফিকের অনেক কাছের মানুষ, তবে রবিউলদা জানতে পারলো না যে অ্যাকচুয়ালি ওর বেরোনোর কারণটা কি। তাহলে যে সোশ্যাল মিডিয়াতে সবাই যে ভিডিওগুলো বানাচ্ছে ইউটিউবাররা বা রোস্টাররা, ওরা তো সব কিছু ভুলভাল কথা বলছে। তো তোমরা গুজবে কান দিও না, আর সবাই শফিকের পাশে থেকো, এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নেক্সটে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।